চলুন আজকে আমরা দেখব কুড হ্যাভের ব্যবহার। কুড হ্যাভ কীভাবে ব্যবহার করতে হয় খুব ইজিভাবে দেখব। আমি অলরেডি কয়েকটি বাংলা সেন্টেন্স লিখে রেখেছি যাতে বোঝার জন্য, ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে সমস্যা হয় কীভাবে করতে হয়। তো এখানে প্রথম সেন্টেন্সটি হলো, আমি সেখানে যেতে পারতাম কিন্তু যাইনি। তো অ্যাজ ইউজুয়ালি সাবজেক্ট নিলাম আই, দেন মডাল ভার্ব নিলাম কুড, সাথে কুড হ্যাভ প্লাস আমাদের যে জিনিসটা ইউজ করতে হবে কুড হ্যাভের সাথে সেটা হলো ভার্ব 3, সরি verb 3. Okay, then I could have gone there. আমি সেখানে যেতে পারতাম, বাট আই ডিডন্ট গো। আমি যাইনি, জাস্ট আই ডিডন্ট দিলে হবে, নো নিড টু গো দেয়ার। এটার কন্ট্রাক্টেড ফর্ম হলো ডিডন্ট। ওকে, তো পরবর্তীতে সেন্টেন্সটি হলো, আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। তো এটা আমি লিখে দেবো অবশ্যই, তারপর আপনার ট্রাই করেন যেটা সেন্টেন্সটা ইংলিশে কীভাবে ট্রান্সলেট হবে বাংলা থেকে। ওকে, দেন আই এম রাইটিং রাইট নাও। I could have passed the exam. Okay, this is complete. Then সে এই ডিশটি কিনতে পারতো, এটা একটু ডিফারেন্ট, দেখি আপনার ট্রাই করেন হ্যাঁ এটা লিখতে পারেন কিনা। এটা আমি স্কিপ করলাম, পরেরটা আমি দিচ্ছি। তুমি আমাকে আঘাত করতে পারতে, সিম্পল। ইউ কুড হ্যাভ হিট। ওকে, আই এম টেলিং রাইট নাও, আঘাত এটা ইংলিশ শব্দ হলো হিট, হিটের পাস্ট টেন্সও হিট, হিটের ভার্ব 3ও হিট, দেন উই ক্যান ইউজ ইট, ইউ কুড হ্যাভ হিট মি। ওকে, তারা আমাকে তাদের ভ্রমণে নিতে পারত, দেন উই ক্যান ইউজ রাইট নাও, they could have taken past 3 মানে means past participle taken, they could have taken me on their travel আপনি এখানে ইউজ করতে পারেন on their tour, on their journey, on their trip। আপনি 4টে জিনিস ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি জাস্ট সবগুলো লিখে দিলাম, আরও এরকম আছে, আপনি জাস্ট করতে পারতাম, সে আমাকে নিতে পারতো, সে করতে পারতো, এই রকমের বাংলা সেন্টেন্সের বাংলা বাক্যের ইংলিশ যেটা ট্রান্সলেট করবেন সেটা জাস্ট কুড হ্যাভ প্লাস হলো ভার্ব 3, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্ব 3, এভাবে নিজে চেষ্টা করলে আশা করি আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। এটা যদিও একটু অ্যাডভান্স, বাট ইংলিশ শেখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।